আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বলেছিলাম আমরা প্রায় 4টি বা 5টি লেকচারে ন্যারেশন শেষ হবে। আশা করি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ন্যারেশনের যত বেসিক আছেন সকল বেসিক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি বেসিকগুলো দেখলেই হয়ে যাবে। এখন আমরা এই প্র্যাকটিস অনুশীলন করার জন্য তৈরি হচ্ছি। আমি বলেছিলাম যে চিনতে হবে 5টি জায়গা, জানতে হবে 4টি পরিবর্তন, চিনলাম, সব জানলাম। এখন হলো নারেশন করার সময় টেন্সের প্রয়োজন। আমি কিন্তু টেন্স ব্যতীত অন্য একটি কায়দায়, যদিও এর মধ্যে টেন্স আছেন, কায়দায় ভিডিওটি তৈরি করেছি। এই ডিরেক্ট ইনডিরেক্ট করার সময় যে ভার্বের পরিবর্তনগুলি এগুলো মুখস্থ করবেন বিগত ভিডিওতে। আজকে শুধু প্র্যাকটিস। অনেকে প্রশ্ন করতে হবে, বলবেন যে আপনারা বলেছিলেন যে ইনভার্টেড কমা পরিবর্তন হবে সেন্টেন্স অনুসারে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, সেন্টেন্স অনুসারে। আমি আপনার সাথে এখন একমত, কিন্তু আপনারা বলবেন, আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমরা সেন্টেন্স, যে এটা সেন্টেন্স আমরা কীভাবে ধরবো? এটা ধরার জন্য আমি দেখছি সেন্টেন্স হলো এই যে দুটো অংশ, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। এই অংশটা রিপোর্টিং ভার্বের অংশ, যদিও শুধু সেই রিপোর্টিং ভার্ব, কি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, পুরোটা কি রিপোর্টেড স্পিচ। এখন আপনাদের প্রশ্ন যেটা, যে সেন্টেন্স অনুসারে যেটা করবো, আমরা কোন অংশটা দেখে সেন্টেন্সটা নির্ধারণ করবো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন রিপোর্টেড স্পিচ দেখে আমরা সেন্টেন্সটা নির্ধারণ করব। এই রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করবে এটা কি কোথায় বসবে। এখন আমাদের প্রশ্ন, সবসময় কি এই রিপোর্টেড স্পিচ, যেমন দুটো ইম্পর্টেন্ট কমার ভিতরে যা আছে এটা রিপোর্টেড স্পিচ কি সবসময় পিছিয়ে থাকবে? না, প্যাসেজ ন্যারেশনে অনেক সময় সামনে থাকতে পারে। হ্যাঁ, আর রিপোর্টিং ভার্বের অংশটা পিছিয়ে থাকতে পারে। কিন্তু উত্তরের সময় মনে রাখবেন অবশ্যই এই অ্যাসার্টিভ মোড, রিপোর্টিং ভার্বটি আগে আসবে, রিপোর্টিং স্পিচটা পরে যাবে, এইভাবে উত্তরটি হবে। যেমন আমরা যদি এদিকে তাকাই, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ ক্যাপিটাল সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটি অ্যাসার্টিভের গঠন। আশা করি সেন্টেন্সের গঠনটা একটু ভালো করে দেখে নেবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্ব ওটা কী হবে? টোল্ড। কী হবে? টোল্ড। হ্যাঁ, আর ইনভার্টেড কমা কী হবে? দ্যাট হবে। ইউ সবসময় আমাদের স্ট্রাকচার দিয়েছি যে অবজেক্ট সাথে মিল, অবজেক্ট মানে আই, মি মানে কি আই সাথে আর বসেন, এম বসেন, এম মানে কি হবে? ওয়াজ, এই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনভার্টেড কমাটা কি হবে? দ্যাট হবে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে, সর্বদাই এটা অবজেক্টের সাথে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে মিলবে। হ্যাঁ, অবজেক্ট সাবজেক্ট কেসটিকে এখানে বসবে। কিন্তু অবজেক্ট না থাকলে, হ্যাঁ, যদি রিপোর্টিং ভার্ব অবজেক্ট না থাকে, তাহলে ইউটা সাবজেক্টের অনুসারে পরিবর্তন হবে। আশা করি বুঝলেন। আর এটা তো হিসাব অনুসারে আপনি বলবেন যে আগে জায়গায় ওয়ার দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো আর জায়গায় ওয়ার হওয়ার কথা না, কারণ আয়ের সাথে কি এম, এম মানে কি ওয়াজ। ঠিক এখানে সেম এটা, এই অংশটা দেখে আমরা বুঝতে পারি এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ আগে মতো পরিবর্তন হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই উঠে কী হবে? টোল। মি জায়গায় অবজেক্ট জায়গায় থাকবে। ইনভার্টেড কমাটা কী হবে? দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ কার সাথে মিলবে, মির সাথে মানে আই, হ্যাভটা কী হবে? হ্যাড হবে, বাকি সব ঠিক থাকবে। তো আমি আর বেশি উদাহরণ আনলাম না, শুধু দুটো উদাহরণ দিলাম। দুটো উদাহরণই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, দুটো উদাহরণেই আপনারা বুঝতে পারছেন যে অ্যাসার্টিভ সবগুলো এই স্টাইলই হবে। হ্যাঁ, আমরা এখন ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এখন। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো? হ্যাঁ, আগে বলতে রিপোর্ট স্পিচ দেখে আমরা বুঝতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা বলেছি সেট টু উঠে কী হবে? আস্কড হবে, অবজেক্টিভ থাকবে,
ইনভার্টেড কমাটি কি হবে ইফ হবে ডো মনে রাখবেন শিক্ষার্থীরা ইউর সাবজেক্টের আগে যদি ডো আর ডাস থাকে উত্তরের বেলায় সেটা উঠে যাবে উঠে এই যে ভার্বটা থাকবে তার 2 নং হবে ইউ তো আগের মধ্যে পরিবর্তন হবে মি মানে আই আর এটা তো চলে যাবে এটা থাকলে ভার্বের 2 নং হবে আর মিটা মানে অবজেক্ট এই বাক্যের অবজেক্ট হলো মি মানে কোথা থেকে আসলো আই থেকে আসলো যেহেতু আই থেকে আসলো আয়ের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে হ্যাঁ এন্ড হি বসবে হি তো বসানো যাবে না আয়ের ওটা যে কেস হি এর এটা ওই কেস বসবে এখানে হিম বুঝতে পারছেন মি হলো আয়ের মি হলো আয়ের অবজেক্টিভ কেস আর যেহেতু আই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হবে তাহলে হি বসার কথা কিন্তু কেন হি বসবে না কারণ এখানে আয়ের অবজেক্টিভ কেসটা আছে এখানেও হির অবজেক্টিভ কেসটা বসবে হিম আশা করি আপনারা বুঝতে পারলেন তো শুনেন আইস ক্লাসে কিন্তু আমি একটা নতুন কথা বলি এই শব্দটা কিন্তু আসলে হিম না হিম আই নো হিম এটা আইসের ভাষা এই নেটিভরা বাক্যের শেষে হিমটাকে কি বলে ইম বলে এটা আগামী প্রশ্ন যখন আমি মনে রাখবেন শিক্ষার্থীরা যখন আমরা ন্যারেশন শেষ করবো তখন অবশ্যই আবার আইএলসের ক্লাস বি দিয়ে আমরা ফিরে আসবো আশা করি 1 মাস আপনারা আইএলস ই প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে হ্যাঁ কমেন্ট করবেন কী হচ্ছে ওকে ঠিক এখানে আসলে আপনারা একটা উদাহরণ আনলাম সেম এটা বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব আর ইন্টারগ্রেটিভ চেনার উপায় কি বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের আগে ডাব্লিউএস কোশ্চেন থাকুক আর না থাকুক বাক্যের প্রথমে কি থাকবে অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের আগে কি করছে অক্সিলারি ভার্ব আছে তাই এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এটাও সেম টুতে কি বসবে আক্ট বসবে অবজেক্ট বসবে ইনভার্ট করতে কি বলবে ইফ বসবে হ্যাভটা অবশ্যই এখানে যাবে হ্যাভ বাদ যাবে না শুধু ডু ডাস ডিড বাদ যাবে আরেকটা বাদ যাবে না হ্যাভটা কি হেড হয়ে এখানে যাবে ইউ আগের মতো কি পরিবর্তন হবে আই হ্যাভটা কি হয়েছে হেড হয়েছে হ্যাঁ মাই ডিউটি এখানে ইউ থাকার কারণে ইউ হয়েছিল যখন ইউটা পরিবর্তন হয়ে আই হয়েছে অবশ্যই ওটার কেসটা অ্যাড মি হয়ে গেছে এখানে কিন্তু লক্ষ্য বিষয় হলো আমরা আসলে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে কিন্তু ডাবল কোশ্চেন দিয়ে সৃষ্টি আমরা কিন্তু ইনভার্টেড কমাটা কি তুলছি ইফ বসেছি কিন্তু যখন রিপোর্টেড স্পিচটা ডাবল কোশ্চেন দিয়ে শুরু হবে তখন কিন্তু ইনভার্টেড কমাটা কি হবে না ইফ হবে না ডাবল কোশ্চেনই থাকবে কিন্তু লক্ষ্যর বিষয় হলো যেটা দেখেন আমি করি আগে আস্কড মি হোয়াট হ্যাঁ ঠিক এটা কি পজিটিভ কেস একা কোনো সাবজেক্ট হতে পারে না সাথে একটা নাউন থাকতে হয় মনে রাখবেন পজিটিভ কেস একা কোনোদিন কি হতে পারে না কোনোদিন সাবজেক্ট হতে পারে না একটা নাউনকে নিয়ে দুটি মিলে কি হবে সাবজেক্ট হবে আমরা আগে বলছিলাম যে দেখছেন ওখানে দেখলেন যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে গিয়ে পরিবর্তন হয়েছে এটাও ওয়াজ হবে কিন্তু সাবজেক্টের পরিবর্তন পরে যাবে সাবজেক্ট কি ইউ এবং নেম এর পরে যাবে তাহলে এখানে মাই নেম ওয়াজ হলো কেন ইউটা মাই হলো কেন হ্যাঁ ইউ মানে কোথা থেকে সৃষ্টি ইউ থেকে ইউর পসেসিভ কেস ইউ কার সাথে মিলে অবজেক্টের সাথে মি মানে আই তাহলে ওইখানে আয়ের পসেসিভ কেসটা বসবে মাই আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সাথে থাকবেন কালকে আগামী ক্লাসে আমি অবজেক্টিভ এবং ইম্পারেটিভ নিয়ে কথা বলবো হ্যাঁ আশা করি থাকবেন আশা করি থাকলে আপনারা উপকৃত হবেন আপনাদের ভাই ছেলে মেয়ে তাদেরকে শেখাতে পারবেন ছাত্রদেরকে শেখাতে পারবেন আমি খুব সহজ ভাষায় ন্যারেশন তৈরি করেছি আশা করি সকল শিক্ষার্থীর জন্য ভালো হবে চাকরিজীবীদের জন্য যারা চাকরি ইন্টারভিউতে প্রস্তুত তারা এখান থেকে আসবে 1 বা 2 আশা করি শিখবেন দ্যাটস অল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ